ভিউজ বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি 15ই ফেব্রুয়ারি 2025 উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সাংবাদিকতার ইউনিটির কথাটা আপনি বললেন, আসলে বাংলাদেশের মিডিয়া যত বড় হয়েছে সেইভাবে কিন্তু ইউনিটি কিন্তু আমাদের মধ্যে নেই। আমরাই দেখি যে আমাদের সাংবাদিক ইউনিয়ন কিন্তু কয়েক ভাগে বিভক্ত। এই এটাই কিন্তু প্রমাণ করে যে আমরা ইউনাইটেড না, আমরা ঐক্যবদ্ধ না। আর মিডিয়ার শক্তি কত বড় সেটা আমরা তখনই বুঝবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা পৃথিবীর অনেক দেশেই দেখেছি তো। আর এমনিতেই মিডিয়া তো আসলে দেশের একটা ফোর্থ কলাম বলা হয়। তো সেইটা যেন আমরা মনে রাখি, আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের স্বার্থ নিয়ে, সাংবাদিকতার স্বার্থ নিয়ে। আর সাংবাদিকতা তো আসলে কি সমাজ, দেশের দর্পণ। যা ঘটছে আমরা সেটা তুলে ধরি। কখনো কখনো মতামতও আমরা দিতে পারি, কারণ মতামত গঠনেরও দরকার আছে। যেমন ভিউজ বাংলাদেশ যে মিডিয়েটিভ যে আউটলেটটির জন্ম হয়েছে, খুবই ভালো উদ্দেশ্যটা। আমার ব্যক্তিগতভাবে রাশেদের সঙ্গে আমার তো অনেক আগে থেকেই যোগাযোগ। তো ভিউজ বাংলাদেশ হলো বাইলিঙ্গুয়াল আর কি, যেটা বাংলা এবং ইংরেজি আমি যতদূর জানি। তো এইটা একটু বিশ্লেষণাত্মক আর কি। এটা কিন্তু খুবই জরুরি এবং নতুন আইডিয়া নিয়ে এসছে। আজকে প্রথম বার্ষিকী। আমি আশা করব বা আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে ভিউজ বাংলাদেশ শুধু এক বছর পূর্তি না, আমরা এরকম বছর বছর পূর্তি করি, শতবর্ষ পূর্তি হোক, এটাই আমার প্রার্থনা। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনারা তো সিনিয়র মানুষ, এখন অনেকে সাংবাদিকতায় আসতে চায়। ইউনিটির কারণে অনেক সময় অনেক ধরনের নেগেটিভ এক ধরনের পারসেপশন তৈরি হয় বাচ্চাদের মধ্যে, বা যারা আসতে চায় তাদের মধ্যে, যারা আগ্রহী তাদের জন্য কি বার্তা থাকবে যারা আসলে এই প্রফেশনে আসতে চায়? এটি তো আসলে প্রফেশন না, এটি এক ধরনের নেশার মতো। তো তাদেরকে আসলে কিভাবে? এটা একেবারেই নেশার মতো ঠিক না, কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে। আমি যে প্রফেশনে ছিলাম, আমি একজন কৃষিবিদ, কিন্তু হঠাৎ করেই কীভাবে যেন সাংবাদিক হয়ে গেলাম 1991 সালে। আজকে দেখতে দেখতে 9 বছর, 25 আর 9 কত 33-34 বছর হয়ে গেল। তো আসলে নেশার ঘরেই এসেছিলাম। ওই যে আমাদের বাংলাদেশে যেমন বলা হয় না যে শিক্ষকতা একটি মহান পেশা, তারপরে দেখলাম যে সাংবাদিকতাকেও বলা হতো মহান পেশা। তো এই পেশায় এসে এটা ডাইভার্সিফিকেশান সেইভাবে হয়নি বাংলাদেশে, সেভাবে স্বার্থ রক্ষিতও হয়নি, পেশাদারি গড়ে ওঠেনি। পেশাদারি গড়ে না ওঠার কারণে যেটা হয়েছে যে গোষ্ঠীতন্ত্র, এখানে একটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী ঢুকে গেছে, যারা এই মিডিয়া নিয়ে ব্যবসা করে, অনৈতিক ব্যবসা করে। তারপরে এই যে একটা মালিক পক্ষ, বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটি গোষ্ঠী আছে ধনিক, নব্য ধনিক শ্রেণী, শত শত কোটি টাকার মালিক হয়েছে। তারা কিন্তু একটি মিডিয়া তৈরি করে ভ্যানগার্ড হিসেবে রাখার জন্যে, যে এইটা আমাকে যক্ষের ধন আগলে রাখতে সাহায্য করবে। এবং বাংলাদেশের আমি অনেক সাংবাদিকই দেখছি, হয়তো দেখবও, যে এই তাদের স্বার্থ রক্ষা করার জন্যই কিন্তু এইভাবে ঢুকে পড়ে। তো এটা তো সাংবাদিকতা না। এটা যেদিন আমরা বুঝতে পারবো, সত্যিকার সাংবাদিকতা করতে পারবো, সেদিনই আমার মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকতা, বাংলাদেশের মিডিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।